ওই আমি প্রভুকে সাক্ষী রাইখা আমি তোমায় ভালোবাসি। বর্ষার মৌসুমে মেঘ বৃষ্টি আনন্দে ঘেরা মমিনপুর গ্রাম, এ যেন দুজন দুজনার। ও মারি আমি মরণের আজ ভয় করি না। আকাশ ছুঁয়ে ফেলা মেঘেরা বৃষ্টি হয়ে ঝরে যখন তখন। বৃষ্টি স্নাত এই মমিনপুর গ্রামটি যশোর কেশবপুর উপজেলার 11 নম্বর হাসানপুর ইউনিয়ন পরিষদ থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণে। ও বাসি আমি মরণের আজ ভয় করি না। যেখানে যা কিছু আছে ভিজতেই হয় এই বৃষ্টিতে। টিনের চালে টাপুর টুপুর ছন্দে তোলা বৃষ্টির পানি নিচে গড়িয়ে নামে, যেন মাটির সাথে মিতালি গড়ার জন্য। কম বেশি বৃষ্টিবন্দী সবাই, তাতে কি গৃহস্থ বাড়ির বৌজিদের বসে থাকার সময় নেই। পরিবারের সদস্যদের আনন্দ পূর্তির আয়োজনটা নির্বিঘ্নেই তাদের রাখতেই হয়। চলমান জীবনে বৃষ্টি আনে অলস প্রহর, বাড়ায় পারিবারিক সম্প্রীতি। তোমার সঙ্গে ভালোবাসা আজকে আমায় হবে। আর 10টা গ্রামের মতো এই মমিনপুর গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন জীবন দারুণভাবে প্রাকৃতিক নির্ভর। মেঘ বৃষ্টির উৎপাতকে তাই এখানে কেউ উৎপাতই মনে করেন না। আমার জীবন যৌবন আমি দিলাম আজ তো ও মারি। এই গ্রামবাসীরা খুব অতিথি প্রণয়ন। এই গ্রামে যেন অতিথি আসলে যেতেই চায় না। কাঠের নাঙ্গল ও গরু দিয়ে জমি চষণের সনাতন পদ্ধতির প্রয়োগ এখনো চোখে পড়ে এই গ্রামে। স্থানীয় বাসিন্দাদের প্রায় 3/4 কৃষিকাজ করে জীবিকা চালায়। কৃষি প্রধান এই গ্রামে। ওরে আমি প্রভুকে সাক্ষী রাইখা ওই আমি তোমায় ভালোবাসি। আমার জীবন যৌবন সবই দিলাম আজ তোমায় আমি। ধান, গম, পাট ও সরিষার পাশাপাশি ঋতুভিত্তিক নানা প্রজাতির সবজি ও শাক ফলায় এখানকার চাষিরা। এই গ্রামের নারীরাও শ্রম দেন সমান তালে। ক্ষেত খামারের ধারেই এই গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি। প্রাকৃতির কোলে গড়ে ওঠা এই গ্রামের শিশুদের শৈশবটা কাটায় খেলাধুলার অবাধ আনন্দে। তুমি হলে এই বাচ্চার মেয়ে, ও যে আমি এই ফকিরের ছেলে, তাই তোমার সঙ্গে ভালোবাসা আমি কেমনে করিব। তাই চাই না আমি এই গাড়ি বাড়ি, আমি চাই না এই রাজ সিংহাসন।